আব্বা, বিয়ে করার ক্ষেত্রে রেজিস্ট্রির প্রয়োজন কি আমি কিন্তু বুঝতে পারছি না। ও, প্রয়োজন কি? আপনি যখন ক্লাস 8-এ পড়তেন আপনি আমাকে কি বলেছিলেন মনে আছে? না, আমার মনে নাই। আপনি বলেছিলেন আপনি একজন নাস্তিক। আমার তখনই উচিত ছিল আপনাকে কতল করে দেওয়া। আমি সেটা পারিনি আপনার মায়ের অনুরোধে, কিন্তু আজ বুঝতে পারছি আমি এটা ভীষণ ভুল করেছি এবং সেই ভুলের ফলাফল আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আব্বা, আমি এখন আস্তিক। শাস্ত্র না মেনে বিয়ে করা কি ধরনের আস্তিকতা? আস্তিকতার সঙ্গে এই বিয়ের বিরোধ কোথায়? আমার তো মনে হয় পারস্পরিক বিশ্বাস থাকলে। থাক, আমি আপনার সাথে তর্ক বিতর্কে যেতে চাই না। আপনি মহাপণ্ডিত, আপনি এরকম লিভ টুগেদারই করতে থাকেন। এ বাড়ির ছেলে হিসাবে আপনার এ বাড়িতে অধিকার আছে। সে অধিকারের বলে আপনি এ বাড়িতে থাকতে পারবেন, আপনার স্ত্রীটিও পারবে, অবশ্য তাকে যদি আদৌ স্ত্রী বলা যায়। আর আমার জীবদ্দশায় আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তবে আমার মৃত্যুর পর আপনি সম্পত্তিতে ভাগ পাবেন। এত কষ্ট কি আপনি সহ্য করতে পারবেন? জি, আপনি দোয়া করলে পারবো। দোয়া? আমার দোয়া ছাড়া যখন এত কিছু করতে পেরেছেন, বাকিটাও আপনি পারবেন। এখন যান। ফলে মুন্নার যখন যাবজ্জীবন হয়ে গেল, ফার্স্ট চান্সে শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়। আর এর পরের কাহিনী তো আগেই বললাম। শ্বশুরবাড়ি থেকে বের হয়ে মায়ের বাড়িতে উঠি, কিন্তু ওখানেও টিকতে পারলাম না। এই সাহেব আলী। জি স্যার। ওনাকে আজকে রাতে থানার হেফাজতে রাখো, কালকে সকালে সসম্মানে ছেড়ে দিবা। ইয়েস স্যার, আপনি আসেন। সকালে আপনি কোথায় যাবেন? বললাম তো, আমার খালাতো বোনের বাড়িতে। ও, নিয়ে যাও। তুই? এদিকে আয়। আমি বাজে। কিসে? কিসে? আমি বাসা ছেড়ে চলে এসেছি। কেন? কারণ তোমাকে পরে বলবো, তুমি আমার থাকার ব্যবস্থা করো। আমি আর মায়ের বাসায় কখনো যাবো না। তুমি প্লিজ আমাকে কয়েকটা দিন থাকার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, কিন্তু ঝগড়া করে আসছিস? আমি তোমাকে পরে বলবো, প্লিজ। তুমি আম্মা, আমি এখানে মরিচ শুকাতে দিছি। শোন, ঝগড়া করে আসছিস? পরে বলবো, তুমি প্লিজ আমাকে থাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি থাকার ব্যবস্থা করতেছি। আমার শ্বশুরবাড়ি তো, বুঝুস তো, একটু ঝামেলা আছে এখানে। আচ্ছা ঠিক আছে, তুই ওই দিক দিয়ে গিয়ে ওই পিছনে গেট দিয়ে ঢুক, আমি ওই দিক দিয়ে গেট খুলে দিচ্ছি, ঠিক আছে? আর শোন, আমার শাশুড়ি যখন চলে যাবে তখন তুমি আমি ছোটো ঘরটা দেবো, ঠিক আছে? আর শোনো না, আমি তো এমনি বের হয়ে এসছি, আমি লাগেজ টাগেজ নিয়ে আসি নাই। আমাকে তোমার কাপড় দিয়ে পরতে, আমি পরে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আয়, তুই ওই দিক দিয়ে যা। হ্যাঁ কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? তুমি জানো না আমি মানুষের বাসায় থাকি, এখানে প্রবলেম হতে পারে। তুই মানুষের বাসায় থাকবি কেন? মায়ের বাসায় থাকতে। মায়ের বাসা? এক্সকিউজ মি, ওটা তোমার প্রেমিকের বাসা। তোমার মতো খারাপ মহিলা আমি আমার জীবনেও দেখি নাই। আমি তোমাকে বলছি না আই হেট ইউ, তুমি আবার কেন আসছো? হ্যাঁ, তুমি কতটা খারাপ মহিলা চিন্তা করে দেখো। তুমি তোমার ঘরে ছোট একটা মেয়েকে রেখে তোমার স্বামীকে ফালায় তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করছো। তোমার কি একটু কিচ্ছু আসে যায় না? তুমি যদি তোমার এক্স বয়ফ্রেন্ডকে এতই ভালোবাসতে তাহলে আমার বাপরে বিয়ে করছিলা কেন? আমার বাপরে বিয়ে করতে না? আমার বাপ মরছে কেন? আমার বাপ মরছে শুধুমাত্র তোমার জন্য। শোনো, আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিতেছি, তুমি আমার আশেপাশেও আসবে না। তুমি আমার আশেপাশে আসলে আমার ভয় লাগে। কেন ভয় লাগে জানো? আমি যদি তোমার মতো খারাপ হয়ে যাই, আমি তোমার মতো খারাপ হতে চাই না। ফর গডস সেক, তুমি আমার ছায়াও মারতে আসবে না। তুমি যাও এখন এখান থেকে, তুমি যাও। তোমাকে যেতে বলতেছি, তুমি শুনতেছো না?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ওই বাসা ভাড়া হবে, হ্যাঁ। একটু দেখা যাবে? ফ্যামিলি মেম্বার কয়জন? আন্টি আমি একাই। একা কোনো ফ্যামিলি মেম্বার হয় নাকি? কি করবো আন্টি, একাই তো। আন্টি আপনার মেয়ে হলে আপনি বাসা ভাড়া দিতেন না? না, একা আমরা মেয়েকে বাসা ভাড়া দেই না। একা একটা ছেলে হলে দিতেন আন্টি? না, ছেলেকেও দেবো না।